দর্শক বন্ধুরা ফাইনালি ইন্ডিয়ার বাজারে কিন্তু Motorola Moto G05 স্মার্টফোন কিন্তু লঞ্চ করেছে এবং এই ফোনটি কিন্তু খুব শীঘ্রই বাংলাদেশেও লঞ্চ হবে। ফোনটির হাইলাইটেড ফিচার্স নিয়ে কথা বলতে গেলে স্মার্টফোনটি ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চিসের এইচডি প্লাস রেজলিউশনের আইপিএস এলসিডি প্যানেল, সামনে গোয়েলা গ্লাসের প্রোটেকশন, 90 হার্টজের রিফ্রেশ রেট, মিডিয়াটেকের হেলিও Z81 এর একটি মোটামুটি একটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে। ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের ক্যামেরার সুবিধা এবং 4GB র্যামের সাথে 64GB ইন্টারনাল স্টোরেজ থাকছে। 5200 মিলিঅ্যাম্পিয়ার বিশাল ব্যাটারির সাথে থাকছে 18 ওয়াট চার্জিং সুবিধা। আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। Motorola Moto G05 স্মার্টফোনটি কিন্তু ইন্ডিয়াতে 7 থেকে 8,000 টাকা প্রাইস সেগমেন্টের আশেপাশে লঞ্চ করা হয়েছে এবং এই স্মার্টফোনটি বাংলাদেশে আসলে কত প্রাইস সেগমেন্টে আসবে সেটিও শেয়ার করবো আজকের এই ভিডিওতে এবং এই স্মার্টফোন দিয়ে আপনারা কেমন গেমিং এক্সপিরিয়েন্স পাবেন A to Z আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটি ইন্টারেস্টিং ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা ফার্স্ট অফ অল স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে ডিজাইনটি খুবই সুন্দর লাগছিল আমার কাছে। ব্যাক সাইডে লেদার ফিনিশিং ইউজ করা হয়েছে এবং এই প্রাইস সেগমেন্টে যে ফ্রন্টে মিডল পাঞ্চল ক্যামেরা দিয়েছে এটা কিন্তু প্রশংসা না করলেই হচ্ছে না। খুবই সুন্দর লেগেছে ডিজাইনটি পার্সোনালি আমার কাছে। ব্যাক সাইডে দুটি ক্যামেরা থাকছে এবং ব্যাক সাইডে কিন্তু লেদার ফিনিশিং থাকছে। তো ওভারঅল বাজেট ফোন হিসেবে ফোনটির ডিজাইনে কোনো প্রকার কমতি রাখেনি Motorola। ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে থাকছে কিছু ইউজার ম্যানুয়াল, সিম এজেক্টর পিন, একটি টিপিইউ কেস এবং টাইপ সি কেবল এবং 18 ওয়াট চার্জারটি। এই তো মোটামুটি স্মার্টফোনের বক্স কন্টেন্ট এগুলোই থাকছে। ফোনটি পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে স্মার্টফোনের উপরে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, ডান সাইডে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটন এবং পাওয়ার বাটন, নিচে থাকছে 3D স্পিকার, টাইপ সি পোর্ট এবং মাইক্রোফোন। তো প্রয়োজনীয় পোর্টস এবং বাটন কিন্তু পেয়ে যাচ্ছেন এই স্মার্টফোনটিতে। ফোনটি যদি আমরা ডিসপ্লে সেকশনে কথা বলি তাহলে স্মার্টফোনটি ডিসপ্লে সেকশন ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চিসের একটি এইচডি প্লাস রেজলিউশন একটি আইপিএস এলসিডি প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পাচ্ছেন 90 হার্টজ এর একটি রিফ্রেশ রেট সুবিধা। এখানে ফুল এইচডি প্লাস থাকছে না, তো সেক্ষেত্রে অবশ্যই আউটডোরে ডিরেক্ট সানলাইটে অবশ্যই শার্পনেসের ঘাটতি আপনি ফিল করবেন এবং এই ফোনটি যেহেতু বাজেট ক্যাটাগরি স্মার্টফোন তো সেক্ষেত্রে এই প্রাইস সেগমেন্টে কেউই আসলে আপনাকে ফুল এইচডি প্লাস দেবে না, তো সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো ঠিকঠাকই মনে হয়েছে। ডিসপ্লেতে কর্নিং গোয়েলা গ্লাস 3 এর প্রোটেকশন পাচ্ছেন, পাশাপাশি 90 হার্টজ রিফ্রেশের সুবিধা। এটা কিন্তু প্লাস পয়েন্ট, খুব স্মুথলি ফোনটিকে আপনারা রান করতে পারবেন। ফোনটি পারফরমেন্স সেকশন ইউজ করা হয়েছে Android 15 এর সুবিধা, যেটা অবশ্যই খুবই ভালো ব্যাপার। এই প্রাইস সেগমেন্টে একটি সফটওয়্যার আপডেট দিয়েছে Android 15, তো সেক্ষেত্রে অবশ্যই ফোনটি কিন্তু ইউআই জনিত কোনো প্রকার সমস্যা হবে না, খুবই স্মুথলি রান করতে পারবেন। মিডিয়াটেকের হেলিও Z81 এক্সট্রিম এর একটি 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা একটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে। এই প্রাইস সেগমেন্টে অবশ্যই আমি বলবো এটি গেমিং চিপসেটই, কারণ 10,000 টাকা প্রাইস সেগমেন্টে আশেপাশে এটি স্মার্টফোনে মিডিয়াটেকের হেলিও Z81 এক্সট্রিম চিপসেট, যেটা অবশ্যই খুবই ভালো ব্যাপার এবং এর জিপিইউ হচ্ছে মালে G52। মিডিয়াটেকের হেলিও Z82 এই স্মার্টফোনটি দিয়ে কিন্তু আপনারা মোটামুটি পাবজির মতো গেমস গুলো খুব ভালো মতোই কিন্তু খেলতে পারবেন। ফোনটি পাবেন আপনারা দুইটি র্যাম রোম ভ্যারিয়েন্টে, 4GB র্যাম 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 4GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ। এই স্মার্টফোনটিতে আপনার ডেডিকেটেড স্লট পেয়ে যাচ্ছেন দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করার জন্য। এই স্মার্টফোনের ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং ফ্রন্টে 8 মেগাপিক্সেল সেন্সর ইউজ করা হয়েছে সেলফি ক্যামেরা হিসেবে। ফোনের সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30 ফ্রেম/সেকেন্ডে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া ফোনতে লাউড স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের পাশাপাশি USB টাইপ সি পোর্টের সুবিধা পাচ্ছেন এবং এই ফোনের সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সুবিধা পাচ্ছেন। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারে যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। তো অ্যাট লাস্ট ফোনে ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটিতে পাচ্ছেন 5200 মিলিঅ্যাম্পিয়ার, এটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 18 ওয়াট চার্জিং সুবিধা। 5000 mAh দেওয়াতে অবশ্যই ভালো একটা চার্জ ব্যাকআপ এখান থেকে আপনারা পেয়ে যাবেন অনায়াসে এবং এই ফোনটিতে 18 ওয়াট চার্জারটি দিয়ে মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টা টাইমের মধ্যে ফোনটিকে আপনারা ফুল চার্জ করে নিতে পারবেন। Motorola Moto G05 এই স্মার্টফোনটি কিন্তু ইন্ডিয়ার বাজারে লঞ্চ করা হয়েছে 7 থেকে 8,000 টাকা প্রাইস সেগমেন্টের আশেপাশে। যেহেতু ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে তো সেক্ষেত্রে আমরা জানি যে ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার পরে 15-20 দিনের মধ্যে বাংলাদেশেও ফোনটি কিন্তু লঞ্চ করা হয়, তো সেক্ষেত্রে অবশ্যই 15-20 দিনের মধ্যে ফোনটি আপনারা কিন্তু পেয়ে যাবে এবং বাংলাদেশে আসলে ফোনটির প্রাইসটি হতে পারে 12 থেকে 13,000 টাকা। 13,000 টাকার আশেপাশে ফোনের প্রাইসটি হতে পারে এমনটা এক্সপেক্ট করা হচ্ছে। তো এই প্রাইস সেগমেন্টে আপনার কাছে ফোনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাবেন। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।